মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন 7C বা 7 নম্বর প্রশ্নের গ অংশ। দেখো প্রশ্নে লেখা রয়েছে হাউ মেনি আইটেমস কোয়ান্টিটি গ্রেটার দ্যান 20 অ্যান্ড লেস দ্যান 20। প্রশ্নপত্রটা তোমাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি। এখানে দেখো আমি দুটো ক্যাপশন দিয়েছি, নাম্বার অফ আইটেমস কোয়ান্টিটি গ্রেটার দ্যান 20, আবার তার পরের লাইনে আরেকটা ক্যাপশন দিয়েছি, নাম্বার অফ আইটেমস কোয়ান্টিটি লেস দ্যান 20। এবার লক্ষ্য করো আমি কিভাবে কাজটা করছি। প্রথমে আমি এই যে ক্যাপশনটা রয়েছে, দেখো আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, ডেটাবেস টেবিলটা নিচের দিকে তাকাও, এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি যাতে তোমরা দেখতে পাও এই যে অর্থাৎ নাম্বার অফ আইটেমস কোয়ান্টিটি গ্রেটার দ্যান 20, তার পাশের সেলে ক্লিক করলাম, অর্থাৎ এই সেলটা যেখানে আমার উত্তরটা প্রয়োজন সেই সেলটায় ক্লিক করে নিলাম। এবার আমি ইজ ইকুয়াল টু টাইপ করলাম, কারণ আমি এবার একটা ফাংশন ব্যবহার করতে চলেছি। এবার দেখো আমি একটা ফাংশন টাইপ করছি, কাউন্টিফ, COUNTIF, অর্থাৎ আমি এবার কাউন্টিফ ফাংশন ব্যবহার করছি। এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার আমি কি করছি দেখো, এই যে কোয়ান্টিটির যে ডেটা রেঞ্জটা রয়েছে, আমি দেখো মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই যে কোয়ান্টিটি কলামের যে ডেটা রেঞ্জটা রয়েছে, এই ডেটা রেঞ্জের স্টার্টিং সেল রেফারেন্সটা প্রথমে আমি টাইপ করব। আবার বলছি, এই যে কোয়ান্টিটির যে ডেটা রেঞ্জটা রয়েছে, এই যে মাউস পয়েন্টার আমি উপর দিয়ে নাড়াচ্ছি, তার স্টার্টিং সেল রেফারেন্সটা বা স্টার্টিং সেল অ্যাড্রেসটা আমি টাইপ করব। আমি টাইপ করছি G7, কারণ এই যে ডেটা রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ এর স্টার্টিং সেল রেফারেন্স হচ্ছে G7, অর্থাৎ জি কলামের 7 নম্বর রো। এবার আমি টাইপ করলাম কোলন, অর্থাৎ থেকে, অর্থাৎ G7 থেকে। এবার আমি এই ডেটা রেঞ্জের লাস্ট যে সেল রেফারেন্সটা মানে লাস্ট যে ভ্যালুটা রয়েছে 30, তার সেল রেফারেন্সটা টাইপ করবো। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি সেই সেলটার ওপর দিয়ে, এই যে দেখো দেখতে পাচ্ছ আমি টাইপ করলাম G16, কারণ এই যে ডেটা রেঞ্জটা কোয়ান্টিটি রয়েছে তাতে লাস্ট সেলটা রেফারেন্স হচ্ছে G16, অর্থাৎ জি কলামের 16 নম্বর রো। তার মানে কি দাঁড়ালো, ইকুয়াল টু কাউন্টিফ, অর্থাৎ কাউন্টিফ এবার G7 থেকে G16 অবধি যতগুলো সেল আছে তাদের ভ্যালুগুলোকে পরীক্ষা করবে। এবার আমি টাইপ করলাম কমা, দেখো লক্ষ্য করো এখানে আমি একটা কমা টাইপ করলাম। এবার আমাকে লিখতে হবে ক্রাইটেরিয়া বা কন্ডিশন, অর্থাৎ শর্ত।
শর্ত লেখার আগে একটা ডাবল কোটেশন চিহ্ন দিতে হয়। তোমাদের আমি কাউন্টিভ ফাংশনের ভিডিও আগে পাঠিয়েছি। এবার আমি লিখছি গ্রেটার দেন 20 করে ডাবল কোটেশন ক্লোজ করে দিচ্ছি এবং ব্র্যাকেটটাও ক্লোজ করে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? কাউন্টিভ G7:G16 কমা ডাবল কোটেশনের মধ্যে গ্রেটার দেন 20, অর্থাৎ কাউন্টিভ ফাংশন এই G7 থেকে G16 পর্যন্ত এই ডেটা রেঞ্জটা কনসিডার করবে বা চেক করবে বা পরীক্ষা করে দেখবে। যেখানে যেখানে এই ডেটা রেঞ্জের ভ্যালু গ্রেটার দেন 20 সেই কটা সেলকে গুনে দেবে। অর্থাৎ G7 থেকে G16 পর্যন্ত যে কটা সেল রয়েছে তাদের মধ্যে কয়টা সেলের ভ্যালু গ্রেটার দেন 20 অর্থাৎ 20-র বেশি, সেটা কাউন্টিভ ফাংশন গুনে দেবে। আবার বলছি, কাউন্টিভ ফাংশনের ভিডিও আমি কিন্তু আগে পাঠিয়েছি, তাই অত ডিটেলে আমি বললাম না। এবার আমি একটা এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই এন্টার প্রেস করলাম, আমার উত্তর বেরিয়ে এলো 3 বা 3। এবার মিলিয়ে দেখো গ্রেটার দেন 20 এই রেঞ্জের মধ্যে কটা রয়েছে? এই একটা, এই দুটো, এই তিনটে। অর্থাৎ এই ডেটা রেঞ্জের মধ্যে 20-র বেশি কোয়ান্টিটি 3খানা সেল রয়েছে। তার মানে 3খানা প্রোডাক্ট 20-র বেশি কোয়ান্টিটি রয়েছে। এই যে আমি ক্যাপশনও দিয়ে রেখেছি, নাম্বার অফ আইটেমস কোয়ান্টিটি গ্রেটার দেন 20। এবার আমি নির্ণয় করব নাম্বার অফ আইটেমস কোয়ান্টিটি লেস দ্যান 20। অর্থাৎ এই যে কোয়ান্টিটির যে ডেটা রেঞ্জটা রয়েছে, এই যে আমি মাউস পয়েন্টার হাইলাইট করে দিলাম মাউস পয়েন্টার দিয়ে, এই যে ডেটা রেঞ্জটা রয়েছে কোয়ান্টিটি, এর মধ্যে 20-র কম কোয়ান্টিটি কটা সেলে রয়েছে। আবার আমি এই সেলটায় ক্লিক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, অর্থাৎ এই যে লেবেলটা রয়েছে তার পাশের সেলে ক্লিক করে নিলাম, কারণ এই সেলে আমার উত্তরটা দরকার। আবার আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু, তারপর আমি টাইপ করছি আবার কাউন্টিভ, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। আবার আমাকে এই ডেটা রেঞ্জটাকে টাইপ করতে হবে। এই যে ডেটা রেঞ্জটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি দেখো, তাহলে আমি টাইপ করছি G7:G16, অর্থাৎ এই যে ডেটা রেঞ্জটা G7 সেল থেকে শুরু, এই যে G7 থেকে G16 সেলে শেষ, অর্থাৎ G16 সেল। তার মানে G7 হচ্ছে স্টার্টিং সেল রেফারেন্স আর G16 হচ্ছে এন্ডিং সেল রেফারেন্স। আর কোলন দেওয়ার অর্থ মাঝের সেলগুলোকেও বোঝাচ্ছে। আবার আমি টাইপ করলাম কমা, তারপর ডাবল কোটেশন টাইপ করলাম। এবার আমি কন্ডিশনটা টাইপ করছি লেস দ্যান 20। কন্ডিশনটা বা শর্তটা বা ক্রাইটেরিয়া লিখলাম, লিখে ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এবার কাউন্টিভ কি করবে? G7 থেকে G16 এর মধ্যে, মানে এই যে ডেটা রেঞ্জটা আমরা উল্লেখ করেছি, তার মানে এই G7 থেকে G16 যে ডেটা রেঞ্জটা রয়েছে, এই ডেটা রেঞ্জের মধ্যে কয়টা সেলে ভ্যালু
লেস দ্যান 20 রয়েছে সেটা গুনে দেবে। অর্থাৎ G7 থেকে G16 পর্যন্ত কটা সেলের ভ্যালু 20 নিচে। প্রথমটা হচ্ছে ডেটা রেঞ্জ, আর ডাবল কোটেশনের মধ্যে লিখেছি ক্রাইটেরিয়া বা কন্ডিশন। এবার আমি একটা এন্টার কি প্রেস করব। দেখো লাস্টে ক্লিক করে নিয়েছি, একটা এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই এন্টার কি প্রেস করলাম, এখানে কিছু একটা বানানে ভুল হয়েছে, যার জন্য নেম কথাটা এসে গেল। আমি একবার চেক করে নেব। এই ডাবল ক্লিক করলেই তুমি আবার পেয়ে যাবে ফাংশনটা। হ্যাঁ দেখো, COUNT লিখতে ভুলে গেছি আমি। আমি এখানে ক্লিক করে টি লিখে দিলাম। মনে রেখো, বানান ভুল হলে ওরকম হ্যাশ নেম বা ফাংশনের নামের বানান ভুল হয়েছে সেই এরর মেসেজটা আসে। তাহলে আমি বানানটা ঠিক করে দিলাম বা কারেক্ট করে দিলাম। এবার আবার আমি এন্টার কি প্রেস করব। দেখো খেয়াল রেখো, এখানে আমি কাউন্টিফের টিটা মিস হয়ে গেছিলো, ওটা আমি আবার লিখে দিলাম। এবার এন্টার প্রেস করছি, এই এন্টার প্রেস করলাম। এবার আর কোনো এরর মেসেজ আসেনি, তোমাকে উত্তর দেখাচ্ছে 6। এবার দেখা যাক ঠিক এলো কিনা উত্তরটা। 20 নিচে দেখতে হবে, 20 নিচে কোনগুলো গুনে নিই। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এবং ছটা। উত্তর ঠিকই এসছে। অর্থাৎ 6খানা আইটেমের কোয়ান্টিটির ভ্যালু 20 নিচে। এই রেঞ্জের মধ্যে গুনলেই তুমি পেয়ে যাবে। তার মানে নাম্বার অফ আইটেমস কোয়ান্টিটি লেস দ্যান 20 হলো 6। তার মানে 6খানা আইটেমের কোয়ান্টিটির ভ্যালু 20 নিচে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ প্র্যাকটিক্যাল কোশ্চেন নাম্বার 7 এর সি অংশটি বা গ অংশটি দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।